শুভ বিজয়া। আজকে ছিল বিজয়া দশমী, তো মায়ের দশমী বিহিত পূজা। তো সকাল থেকে পুজোর প্রস্তুতি চলছে। তো দেখতে পাচ্ছ ঠাকুরমশাই বসে পড়েছে দশমী পুজো করতে। তো আমাদের দশমী পুজো 108টি ভোগ দেওয়া হয় না, 28টি নৈবেদ্য দেওয়া হয় এবং 1টি আর 5টা 9টা এইসব দেওয়া হয়। আর ফলমূল, দই, খই, চিড়ে, নাড়ু এইসবও দেওয়া হয়ে থাকে। দেখতে পাচ্ছ এখানে মা ঠাকুর। তো দশমী পুজো অনেক সকালবেলায় বসেছিল, অর্থাৎ মায়ের দশমী বিহিত পূজা সকাল 12বেলা পড়ার আগে শেষ করতে হবে, এটাই প্রচলন আছে আমাদের বাড়ি। তো 12বেলার আগে মায়ের পুজো শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে পুজোর ভোগ নিবেদন করা হয়েছে। মাকে আজকে পান্তা ভাত, আলনা, কচুর শাক, ঢ্যাপের খই এসবই দেওয়া হয় এবং মা এইসব খেয়েই আজকে তার মা কৈলাস যাত্রা করেন। মা ঘরে ফিরে যান, আবার 1 বছর অপেক্ষা আমার ফিরে আসবেন। তো আমাদের এখানে তাই এইসবই দেওয়া হয়েছে এবং গোটা চাল, কুমড়া, লেবু আমাদের এটা প্রত্যেকদিন দেওয়া হয়, এটা দেওয়া হয়ে থাকে। দেখতে পাচ্ছ আর সবার মন ভরা ক্লান্ত, সবাই মন খারাপ, মা চলে যাবে, আবার 1 বছর অপেক্ষা, আবার 1 বছর পর মা আসবে। তো তোমাদের বিজয়া দশমীতে কেমন কেটেছে সবাই একটু জানাবে আমাকে কমেন্ট করে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আশা করি সেটাও নিশ্চয়ই কিন্তু জানাবে। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটাও কিন্তু জানাবে। দেখতে পাচ্ছ এখানে দশমী বিহিত পূজা প্রায় শেষের দিকে। দশমী পুজো চলবে, তারপর মায়ের দর্পণ বিসর্জন হবে, তারপর আমাদের ঘোড়া ঘরে যাবে, তারপর মায়ের দর্পণ বিসর্জন হবে, তারপর মায়ের চরণ দেখানো একটা প্রচলন আছে জলে, সেটা দেখা হবে। তো মায়ের ভোগ এখন হয়ে গেল, দেখতে পাচ্ছি ভোগ হয়ে গেছে। এখন পর্দা আটকানো হয়েছে, মায়ের ভোগ হয়ে গেছে, ভোগ নিবেদনও হয়ে গেল। দেখতে পাচ্ছেন পর্দা খোলা হবে, পর্দা খুলে মায়ের ভোগ দর্শন করা হবে। চলো মন্দিরে যাওয়া যাক, মন্দিরে গিয়ে মায়ের ভোগ দর্শন করে আসি। তারপর ভোগ হয়ে গেলে এখন মায়ের অঞ্জলি হবে। তো দেখতে পাচ্ছেন অঞ্জলিও হবে। তো তারপর মায়ের অঞ্জলি হয়ে গেল। অঞ্জলি দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠাকুর বাদ্য বাজছে। তো এখন ঠাকুরমশাই একটি আমাদের দেবী পুরাণ, যে দেবী মাহাত্ম্য আছে, দেবীর বই, সেই বইয়ের একটু কিছু অংশ পড়ছে, দেবীকে শোনানো হচ্ছে। তারপর এখন চলছে মায়ের আরতি। দেখতে পাচ্ছ এখন মায়ের আরতি চলছে। মায়ের আরতি চলছে সব পাখা ব্যঞ্জন দিয়ে, চামর, ধূপ, দ্বীপ এসব দিয়ে মায়ের আরতি চলছে। তো মায়ের আরতি শেষে এখন হবে হচ্ছে অঞ্জলি। তো অঞ্জলি হওয়ার পরে এবার এখন হবে দর্পণ বিসর্জন। দেখতে পাচ্ছ মায়ের দর্পণ নিয়ে নেওয়া হয়েছে হাতে। তো এখনকে দর্পণকে বিসর্জন দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখন মায়ের যে দর্পণ, সেই দর্পণ এখন হাঁড়িতে বিসর্জন দেওয়া হচ্ছে। তারপর ঘটগুলোকে সব একে একে হাত দিয়ে নেড়ে দেওয়া হবে, মায়ের ঘটগুলোকে সব নাড়ানো হচ্ছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট পার্ট ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই, জয় মা দুর্গা। তো চলো টাটা, বাই বাই।